এখন আপনারা জানেন যে রংপুরের ওদিকে অ্যানথ্রাক্স হতেছে, তাই না? জি। অ্যানথ্রাক্স হচ্ছে, মানুষও আক্রান্ত হচ্ছে এবং মানুষ মারা গেলে বলে আমরা দেখতে পারি। এটা আসলে জেনেটিক ডিজিজ। আমাদের এই যে কলমাতে ঢুকতে হাতের বামে একটা ল্যাবরেটরি আছে, পাবলিক হেলথ ল্যাবরেটরি। এটা কাজ হচ্ছে আপনার জেনেটিক ডিজিজ নিয়ে কাজ করা। জেনেটিক ডিজিজ হচ্ছে সেই ডিজিজ গুলো যেগুলা এনিমেল থেকে মানুষে আসে অথবা মানুষ থেকে এনিমেলে যায়। এখন আপনারা যেহেতু গরুর মাংস নিয়ে কাজ করে অথবা যারা মুরগির মাংস নিয়ে কাজ করে তারা কিন্তু এটা নিয়ে আওতায়, এবং আইন আছে আমাদের একটা, হ্যাঁ, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, এবং এটা বিধিমালা আছে। 2011 সালে আইন হয়েছে, বিধিমালা 2021 সালে হয়েছে। আইন অনুযায়ী আপনি অসুস্থ কোনো গরু জব দিতে পারবেন না। এখন অসুস্থ হয়েছে, আপনি কম দামে কিনে নিয়ে এসে বেশি দামে বিক্রি করতে চান, এটা আমাদের দেশে পারে না। এখন অসুস্থ কোনো গরু নিয়ে আসা যাবে না, জবাই করা যাবে না, এটা আইনে বলা আছে। তারপরে আমরা আপনাদের এটা মনে করে দিই। তারপরে আপনি যে লোকটা গরুর মাংস কেটে কাটে এবং বিক্রি করে তাকে বছর বছর একটা স্বাস্থ্যের সনদ নিতে হবে এবং সনদটা তার দোকানে ঝুলে রাখতে হবে। এটা নিবেন হচ্ছে আপনি সিভিল সার্জন থেকে। কিন্তু আপনারা এটা কখনোই করেন না। কেন করেন না? আপনারা জানেন না অথবা আপনারা নেগলেক্ট করেন। ইন ফিউচার আমরা কিন্তু মোবাইল করতে পারবো। তারপরে আপনি ট্রেড লাইসেন্স আছে আপনার, তাই না? আপনি ভ্যাট দিবেন, ভ্যাটের একটা লাইসেন্স থাকবে, আপনি ট্যাক্স দিবেন, ট্যাক্সের একটা লাইসেন্স থাকবে, প্লাস আমাদের থেকে একটা লাইসেন্স, ঠিক আছে? এবং গরু আমরা রাস্তাঘাটে জব দিই, এটা করা যাবে না, একটা নির্দিষ্ট জায়গায় জব দিতে হবে। ওইখান থেকে আপনি মাংস নিবেন এবং জব করার আগে একজন ভেটেরিনারি ইন্সপেক্টর অথবা একজন ভেটেরিনারিয়ান যাবে, সে পরীক্ষা করবে, জবাইয়ের পর আবার পরীক্ষা করবে। যেহেতু আমাদের লোকবল নাই, 12টা ইউনিয়ন একটা পৌরসভা আমরা করতে পারি না, কারণ বাস্তব কথা। কিন্তু আমরা এটা আপনাদের জানাচ্ছি যাতে আপনারা সচেতন হন। ইন ফিউচার যখন আমরা মোবাইল করতে পারবো তখন আমি জানি না, এটা যাতে না বলতে পারে। আবার কিছু রোগ আছে যেটা জেনেটিক ডিজিজ, যেমন অ্যানথ্রাক্স, তারপরে ব্রুসেলোসিস, যেমন বাচ্চা পড়ে যায় হঠাৎ করে, বাচ্চা লাস্ট ট্রাইমাস্টারে বাচ্চা হঠাৎ করে পড়ে যায়, ব্রুসেলোসিস, এটা ছোঁয়াকে রোগ। যে আমাদের আইনগুলা কেন করা হয়েছে? আইনগুলা করা হয়েছে যাতে মানুষ আইনগুলো মেনে চলে। আর মানানোর আগে আইন হওয়ার পরে কিন্তু ধরে নেওয়া হয় আপনি আইন জানেন। যেহেতু আমরা হইলাম আইন বাস্তবায়নের একটা স্টেক হোল্ডার, আমরা নিজেরা যাবো না, আমরা পুলিশ নিয়ে যাবো, উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নিয়ে যাবো, যে আমরা এটা বাস্তবায়ন করবো। প্রথম কথা হলো যে মাংস অনেক সময় নষ্ট হয়ে যায়। দেখেন না টিভিতে, আপনারা নিউজে দেখবেন যে পচা মাংস পরে ম্যাজিস্ট্রেট ধরছে, ধরে মাটির নিচে গায়ে ফেলছে। আবার অনেক সময় আপনারা গরু নিয়ে আসছে উত্তরবঙ্গ থেকে, গরু নিয়ে আসলে 100 কিলোমিটার পার হইলে আধা ঘন্টা করে রেস্ট দিতে হবে, অথবা 3 ঘন্টা জার্নি করলেন, আধা ঘন্টা করে রেস্ট দিবেন, তারপরে আবার উঠাবেন। কিন্তু আমরা এটা করি না, এটা কিন্তু আইনের মধ্যে পড়ে গেছে। এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু খুব সচেতন, তারা যদি ধরে বসে, এবং আমরাও ইন ফিউচার ধরবো, আমাদের জনবল যদি আরেকটু স্ট্রং হয়, এবং আমরা মাঝে মাঝে এটা করি। আমাদের কিন্তু মোবাইল কোড করার প্রভিশন আছে, মোবাইল কোডের আইন, সেই আইন অনুযায়ী আমরা এটাকে মোবাইল কোডের দ্বারায় পড়ে। তাহলে প্রথম কথা হলো যে আমরা অসুস্থ এনিমেল জব করবো না। এবং গরু কতদিন বয়সে জব করতে হয় এটা জানেন আপনি? 8 মাস। ছাগল ভেড়া হইলে 5 মাসে জব করা যাবে। গাভিন গরু জব করা যাবে না, অনেক সময় গাভিন গরু জব করে বিক্রি করে দেয়, জব করা যাবে না। বকনা গরু জব করা যাবে, অসুস্থ গরু তো যাবেই না। অসুস্থ গরু হয়েছে আপনি জব করে বিক্রি করে দিলেন, নেবার করে। তাই কিন্তু আমরা যদি খবর পাই আমরা ধরবো। তারপর কুকুরে কামড় দিচ্ছে, গরু পাগলা হয়ে গেছে, এখন মালিক চিন্তা করলে বলতো মরা যাবে, সে বিক্রি করে দেয়, বসায় নিয়েছে বিক্রি করে, এরকম দণ্ডনীয় অপরাধ। এখন অপরাধ করলে আপনার কি শাস্তি হবে? 1 বছরের কারাদণ্ড হবে এবং 5,000 টাকা জরিমানা হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারেন। আর যদি একই অপরাধ বারবার করেন তাহলে আপনার কি হবে? আপনার 2 বছরের কারাদণ্ড হবে, 10,000 টাকা জরিমানা হবে, সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা হইতে পারে। আর ম্যাজিস্ট্রেটের উপর নির্ভর করে। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আপনি এই কাজ বারবার করতেছেন, আপনাকে জরিমানা করবে, আপনার কসাইখানা আপনার মাংস বিক্রি করার যে জায়গা সেটা আপনাকে ব্লক করে দিবে। তাইলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে যে লোকগুলা মাংস কাটবে তাদের স্বাস্থ্যগত সনদ আপনি জোগাড় করবেন প্রতি বছর, এবং এটা ঝুলে রাখবে, এবং আমাদের থেকে লাইসেন্স নিতে হবে। আমাদের লাইসেন্স নেওয়ার জন্য আমাদের কোন তালিকা আছে, কত টাকা দিতে হবে। এখন লাইসেন্সের 3টে ক্যাটাগরি আছে, এ বি সি। এই ক্যাটাগরি হচ্ছে আপনি 10 টনের বেশি বিক্রি করেন। 10 টনের বেশি বিক্রি করার লোক এখানে কেউ নাই, আছেন? তাইলে একটা হবে এই ক্যাটাগরি, যারা হইলো যে অনেক বৃহৎ আকারে করে, বেঙ্গল মিট, বিদেশে রপ্তানি করে। বি ক্যাটাগরি হইলো 1 টনের বেশি, 10 টনের কম, বি ক্যাটাগরি। সি ক্যাটাগরি হইলো 1 টনের নিচে,
তাহলে আপনি 1 কেজি বিক্রি করলেও আপনি সিকিউরিটি, আপনি যদি 10 কেজি বিক্রি করেন আপনি সিকিউরিটি। তাহলে এই ক্যাটাগরি অনুযায়ী আপনার লাইসেন্স ABC হবে, বুঝতে পারছেন? এখন আমরা আমাদের ঢাকা থেকে বলছে, আমাদের ফরম্যাট দিয়ে দিছে, অনলাইনে আবেদনও করা যায়। এখন আবেদন করলে আপনার কি লাগবে? আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে, আপনার টিন নাম্বার লাগবে, এবং আপনার ছবি লাগবে, এনআইডি কার্ড লাগবে। এটা দিয়ে ফর্মটা ফিল আপ করবেন। আপনি কোন ক্যাটাগরিতে পড়েন ওই ক্যাটাগরি উল্লেখ করে আপনি আবেদন করলে 1 বছরের জন্য এই সনদটা পাবেন। 1 বছর শেষ হওয়ার আগেই, 60 দিন আগে আবার আপনাকে রিনিউ করতে হবে। বলে যদি টিবিতে আক্রান্ত থাকে, যক্ষাতে আক্রান্ত থাকে, নিঃশ্বাসের মাধ্যমে যক্ষার জীবাণু আপনার শরীরে আসতে পারে। তারপরে অনেকে কি করে, কাঁচা মাংস খাইবে, বুঝানোর জন্য যে আমি কাঁচা খাইতে পারি, এটা খাওয়া যাবে, র কখনো খাওয়া যাবে, ঠিক আছে? আবার অনেকে চর্মরোগ আছে, সে চর্মরোগ থাকা অবস্থায় গরুর মাংস কাটতেছে, তাহলে এই মাংসটা কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, আমি কিনলে আমিও কিন্তু আপনার চর্মরোগে আক্রান্ত হয়ে যেতে পারি। সেজন্য আপনাকে প্রতি বছর একটা করে হেলথ সার্টিফিকেট নিতে হবে এবং দোকানে ঝুলে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার যে লাইসেন্স গুলো থাকবে, লাইসেন্স গুলো ঝুলে রাখতে। তারপরে আপনি গরু কোথা থেকে কিনলেন, কবে জমা করলেন, হ্যাঁ, এসব রেকর্ড থাকতে হবে। যদি রেকর্ড না থাকে, আপনার চোরের গরু যদি হয় আপনি ধরা খাবেন। তারপরে গরু মারা গেছে, গাগুলো অসুস্থ ছিল, ওই গরু নিয়ে এসে বিক্রি করছেন, তাহলে কিন্তু ধরা খাবেন, ঠিক আছে? আমরা ইন ফিউচার বা এই বছরই দেখা যাবে যে আমরা কয়েকটা কসাইখানাতে বা যারা জব করে লাইসেন্স নেয় এবং যারা মাংস বিক্রি করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যাদের নামে বদনাম আছে। সাভারে একটা ঘটনা ঘটছিল যে কুকুরের মাংস বিক্রি করে, খাসির মাংস মিলা, পরে দেখা গেল যে সেটা মিথ্যা কথা, তাই না? পাশের দোকানদার তার সাথে শত্রুতামি করে কাজটা করছে। এখন গরুর মাংস কিনা কুকুরের মাংস, খাসির মাংস কুকুর মাংস, এটা কিন্তু পরীক্ষা করা যায়। আমাদের 2টা লেভেল আছে, একটা হলো পাবলিক হেলথ, এটা হলো জরুরি নিয়ে কাজ করে, গরুর মাংস কিনা কুকুরের মাংস বলতে পারবে। এখন আমরা যদি সন্দেহ করি আপনার মাংসটাতে এই জিনিসটা আছে, আমরা স্যাম্পল নিব, নিয়ে ল্যাবরেটরিতে দিব। ওই আগ পর্যন্ত আপনি মাংস বিক্রি করতে পারবেন না, মাংস ফ্রিজে রাখতে হবে, সেই দামে করে ফ্রিজে রাখতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমাদের মেসেজ হচ্ছে যে আপনি গরুর মাংস বিক্রি করবেন, আপনার যে দোকানটা আছে দোকানটাকে আপনার ট্রেড লাইসেন্স নিবেন, আপনি ভ্যাট আইডেন্টিফিকেশন লাইসেন্স থাকতে হবে, তারপরে আপনার কি থাকতে হবে, টিন নাম্বার থাকতে হবে, প্লাস আমাদের থেকে একটা লাইসেন্স নিতে হবে প্রতি বছর। আর যদি না নেন, এই লাইসেন্স না নেওয়ার জন্য আমরা আপনার দোকানে মোবাইল কোড করে জরিমানা করতে হবে। আর একটা হচ্ছে যে কোন রকম অসুস্থ মরা পুরো জব করা যাবে না, ঠিক আছে? আমরা অনেক সময় দেখি যে মরা মুরগি দোকানে থাকে না, এই মুরগিগুলো পরে আমরা দেখি না, অনেক সময় কম দামে বিভিন্ন হোটেল আমরা কিনে নিয়ে যায়। এটা কিন্তু আমাদের ম্যাটার অফ কনসার্ন, বুঝতে পারছেন? তা আপনারা কষ্ট করে আসছেন, যেহেতু কারেন্ট নাই, আমরা বেশিক্ষণ কথা বলে আমরা বিরক্ত হবেন। আপনাদের কাজ আছে, আমাদেরও কাজ আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আপনারা বসবেন, আপনাদের জন্য একটা অনারিয়াম আছে, আমরা দিব, একটু সিগনেচার করতে।